वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ঘুরে গেছে ঘুরে গেছে স্যার, হাওয়া দিলে বিয়ে হয়ে যাচ্ছে। ওইদিকে যাবে সবাই জাতীয় সঙ্গীত গাইবো, কাছে চলে আসুন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে যাবে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আজকে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলের পরীক্ষা ছিল, তো এবার একে একে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পারফরমেন্সগুলো হবে। আমরা কেউ যাব না এবং সকলের জন্য হালকা জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকলের টিফিনের প্যাকেট নিয়ে যাবে এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি নির্বাচন করছি সায়নী মজুমদার, 10ম শ্রেণী। আসো। ক্লাস 5, 6, 7 এর বাচ্চাদের ঈশানী, কায়নাত, আনিশা আর প্রিয়া। গানের নাম ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। ঠিক আছে। हम लोगों को समझ सको तो, हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी। जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी। हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी। जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी। अपनी छतरी तुमको दे दे कभी जबर से पानी, कभी नए पैकेट में बेचे तुमको चीज पुरानी। फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी। समझ सको तो समझो दिल भर जानी। उल्टी सीधी जैसी भी है अपनी यही कहानी। थोड़ी हम में होशियारी है, थोड़ी है नादानी, थोड़ी हम में सच्चाई है, थोड़ी बेईमानी। ছাত্রীরা একটি খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো। এবারে নবম ও দশম শ্রেণী ছাত্রীরা একটি নৃত্য পরিবেশন করবে স্ম্যাশ আপ গানের উপর। বসুন্ধরা তাহার মাঝে
দেশের সেরা ও সে স্বপ্ন দে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা কোথায় গেলে পাবে কেহ তোমার চরণ দুটি বুকে আমার ধরে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরে यहाँ हर कदम कदम पे धरती बदले रंग यहाँ की बोली में रंगोली सात रंग यहाँ हर कदम कदम पे धरती बदले रंग यहाँ की बोली में रंगोली सात रंग धानी पगड़ी पहने मौसम है नीले चादर ताने अंबर है नदी सुनहरी हरा समंदर है देश गीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला 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 ऐ वतन वतन मेरे आबाद रहे तू ऐ वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू ऐ वतन मेरे वतन ऐ वतन मेरे वतन तू ही मेरी मंजिल है पहचान तुझी से तू ही मेरी मंजिल है पहचान तुझी से पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू ऐ वतन मेरे वतन ऐ वतन मेरे वतन कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए ओ कोई तो चल सुजला सुफला मलयज शीतला सस्य श्यामला मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी
सुखदां वरदां मातरं वन्दे मातरम्। স্বাধীনতা দিবসের তাৎপর্য বা গুরুত্ব নিয়ে আমাদের কোচিংয়ের অনেক পুরাতন ছাত্র সানিদা সবার প্রিয়, তো তাকে দু চার কথা বলার অনুরোধ করবো। ঠিক আছে, চলে আসুন। এখানে উপস্থিত মাননীয় শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই এবং যতজন আমার বন্ধু বান্ধবরা আছে এবং ভাই বোনরা আছে সবাইকে আমার ভালোবাসা রইল। আজকের দিনটি ভারতবর্ষ সহ ভারতবাসীদের জন্য খুবই বিশেষ একটি দিন। আজকের দিনটি আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করতে এখানে উপস্থিত হয়েছি, যেটি প্রত্যেক বছর 15ই আগস্টেই পালিত হয়। আমি একজন ভারতবর্ষী হয়ে আজকের দিনটি পালন করতে পেরে খুবই আনন্দিত। তবে আজকের এই দিনটি এমনি আসেনি, বহু মুক্তিযোদ্ধাদের বহু বছরের সংগ্রামের পর আজকের এই দিনটি আমরা উপযাপন করতে পারছি এবং আজকের এই দিনটিতে তাদের সেই নেতাদের নেতৃত্বের জন্য যাদের জন্য আমরা আজকে স্বাধীনতা দিবসটা পালন করতে পারছি, তাদের ত্যাগ এবং উৎসর্গের কথা স্মরণ করতে আজকের দিনটা আমরা পালন করছি। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ মুক্তি লাভ করেছিল এবং আমরা স্বাধীনতার পর নিজেদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে বেছে নিতে সক্ষম হয়েছি। এখানে উপস্থিত যতজন আছে সকলের ভাগ্যকে আমি প্রশংসা করে বলতে চাই যে আমরা একটি স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। এর আগে পর্যন্ত ভারতবর্ষ এতটা স্বাধীন কোনোভাবেই ছিল না। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে পারি তবে জানতে পারবো তারা যেভাবে অত্যাচারিত হয়েছে এবং যেভাবে ব্রিটিশদের বর্বর আচরণ সহ্য করেছে, সেই অত্যাচার আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। ফলে আজকের দিনটি আমাদের খুবই গর্বের একটি দিন। ব্রিটিশদের হাত থেকে এইটি কয়েকদিনের যুদ্ধ আমাদের নয়, 1857 থেকে 1947 খ্রিস্টাব্দ কয়েক দশক ধরে আমাদের মুক্তিযোদ্ধাদের অসংখ্য বলিদান এবং ত্যাগের পর আজকের এই দিনটি আমরা পেয়েছি। ব্রিটিশদের বাহিনীর মধ্যেই ভারতবর্ষের একজন সৈনিক মঙ্গল পাণ্ডে, যিনি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য দাবি উদযাপন করেছিলেন এবং তাকে সহযোগিতা করে বহু সংগ্রামী তার পাশে দাঁড়িয়েছিলেন এবং সারা জীবন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছিলেন। তার পাশাপাশি ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদের মতো বহু বিপ্লবী আছে যারা নিজের বাল্যকাল থেকে ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা নিজের সারাটা জীবন বিসর্জন করে দিয়েছেন এবং খুবই অল্প বয়সে নিজের জীবন ত্যাগ করে দিয়েছেন। তার পাশাপাশি গান্ধীজি এবং নেতাজির মতো মহান ব্যক্তিত্বদেরও আমরা ভুলে যেতে পারি না। গান্ধীজি ছিলেন আমাদের ভারতবর্ষের এক দুর্দান্ত ব্যক্তিত্ব, যিনি আমাদের ভারতবর্ষকে অহিংসার পাঠ দিয়েছিলেন এবং তিনি প্রথম ছিলেন যিনি ভারতবর্ষকে অহিংসার রাস্তায় নিয়ে গিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে এগিয়ে গেছিলেন। আর তার ফলস্বরূপ 1947 সালে 15ই আগস্ট ঠিক আজকের দিনটি আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারছি। আমাদের পূর্বপুরুষদের আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তারা আমাদেরকে একটি স্বাধীন ভারতবর্ষ, একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, যেখানে আমরা রাতে শান্তি করে ঘুমাতে পারি। আর আমাদের ভারতবর্ষ এখন বর্তমানে প্রযুক্তির দিক থেকে বলা যাক, শিক্ষার দিক থেকে বলা যাক, অর্থ বা ক্রিয়ার দিক থেকে বলা যাক, বিশ্বের সমস্ত দেশকে টক্কর দিচ্ছে। আর এটি স্বাধীনতার আগে পর্যন্ত কোনোভাবেই সম্ভব ছিল না এবং আমাদের ভারতবর্ষ পারমাণবিক শক্তি সম্পূর্ণ দেশগুলির মধ্যে একটি। তাই আমাদের ভারতবর্ষের উপরে আমাদের এখন গর্ব হওয়া উচিত। কিন্তু আমাদের এটি মনে রাখতে হবে যে এই সময় আমাদের দেশের খারাপ পরিস্থিতিতে আমাদের পাশে থাকতে হবে এবং সেই সময় আমাদের যে দায়িত্ব পালন করার দরকার সেইগুলো দায়িত্ব সহকারে পালন করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের কোচিংয়ের শিক্ষিকা নাজরা ম্যামকে দু চার কথা বলার অনুরোধ। 15ই আগস্ট ৭৮তম আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই জানে, বাচ্চারাও জানে যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং এই স্বাধীনতা আমাদের একদিনের নয়, 200 বছর অত্যাচার হওয়ার পর ধীরে ধীরে মানুষের মধ্যে যে ক্ষোভ দেখা দিয়েছিল, সেই ক্ষোভ থেকে যে বিপ্লবী যে আচরণ মানুষের মধ্যে এসছে, জাগ্রত হয়েছে, সেই থেকে নানা রকম বিপ্লবী নারী, পুরুষ, ছাত্র সব রকম সবার মিলিত বাহিনী আমাদের এই স্বাধীনতা অর্জনে প্রচুর সাহায্য করেছে এবং 1947 সালের 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তার ফলস্বরূপ আমরা সবাই আজ স্বাধীনভাবেই চলাফেরা করছি আমাদের পুরো পরিবেশে, দেশে, সব জায়গায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের সবার কাছে আমার এটা আর্জি যে স্বাধীনতাটাকে কখনো আমরা উগ্র করব না।
সেই স্বাধীনতায় আমরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করছি, পড়াশোনা করছি, ঘোরাফেরা করছি, এই সব কিছুটাকেই আমরা সীমিতভাবে নিজেদের স্বার্থে, সুবিধার্থে ব্যবহার করব ঠিকই, কিন্তু এটাকে কখনো উচ্ছৃঙ্খল হতে দেব না। সমাজে আমরা যে স্বাধীন হয়ে রয়েছি, যেখানে আমাদের দরকার, আশেপাশের সমস্ত মানুষের কাছে যে আমাদের প্রয়োজন, যেখানে আমরা তাদেরকে সর্বদাই চেষ্টা করব তাদেরকে সাহায্য করার। এবং এই নয় যে কারোর কোনো অসুবিধা হচ্ছে, সে দরিদ্র, আমরা তার কাছে যাচ্ছি না। চেষ্টা করব নিজেদের যথাসাধ্য দিয়ে এই মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যথাসাধ্য সাহায্য করা। এই মনোভাবটা এই জন্যই রাখতে বলছি, আজ যদি আমাদের পূর্বপুরুষরা যদি স্বাধীনতার জন্য লড়াই না করতো, তাহলে আমরা স্বাধীনতা পেতাম। তারা শুধু নিজের কথা ভাবেনি, তারা নিজেদের জীবন দিয়ে দিয়েছে, তারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়েছে। সুতরাং আমরা তার থেকে কিছু অনুপ্রেরণা নিয়ে মানুষকে কিছু সাহায্য করতেই পারি, সেটা শ্রম দিয়ে হোক, সেটা বুদ্ধি দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবেই হোক। তো সুতরাং সমাজে একের পাশে এক হয়ে আমরা সবার পাশে দাঁড়িয়ে মিলিতভাবে আমরা চেষ্টা করব যে এই দেশকে, এই সমাজকে আরও উন্নতির দিকে, আরও ভালো অগ্রগতির পথে যাতে আমরা নিয়ে যেতে পারি। শুধু নিজের কথা ভেবে, নিজের শিক্ষা, নিজের দরকার, এইগুলোতে আমরা সীমিত থাকবো না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন, গুরুজন সবাইকেই আমরা কি করব, মান্য করব এবং তাদের সাহায্যের মাধ্যমে আমরা যে স্বাধীন, সেই জিনিসটাকে আমরা আরও বেশি করে প্রতিফলিত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে সেটা আপনাদের সকলের ভালো লাগছে। এখন নৃত্য পরিবেশন করতে আসছে বরিশা উচ্চ বালিকা স্কুলের ছাত্র শুভময় মজুমদার। শিকার এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো।
হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, বুক ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। শিক্ষায়নের পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে। আশা করি আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের স্বল্প সময়ের মধ্যে এর প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। এবং এর পরবর্তী যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে ৪র্থ শ্রেণীর ছাত্রী সালাম পারভিন একটি সঙ্গীত আপনাদের জন্য পরিবেশন করবে। मुझे तरपाती है, घर कब आओगे, घर कब आओगे, ये घर सोना सोना है, सवे से आती है चिट्ठी आती है, मुझे तरपाती है, घर कब आओगे, घर कब आओगे। नमस्कार। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা একটি দেশাত্মবোধক সঙ্গীত করে পরিবেশন করবে। वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद
একটু সামনের দিকে কষ্ট করে আসা যাবে? আমি অনেকক্ষণ প্রায় 4 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে আছি, আমার তো জল খাওয়া পর্ব সেরে চলে আসো। নমস্কার, শিক্ষায়ন টিউটোরিয়ালসের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হলো। দেশের জাতীয় গৌরব, মর্যাদা, গরিমা এবং দেশপ্রেমীদের আত্মত্যাগ এই সকল জিনিসকে স্মরণ করে এবং ছোট ছোট শিশু এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম নৃত্য, সঙ্গীত এবং নানান রকম কলা কৌশল প্রদর্শনীর মাধ্যমে আমরা একটা 1 ঘন্টা ব্যাপী সুন্দর অনুষ্ঠান করলাম, 1 ঘন্টা বা তার বেশি কিছু সময়। আজকে বিশেষ দীর্ঘায়িত করব না এবং আমার গলার আওয়াজ যদি হয়তো একটু খারাপ থাকতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে শরীরটা একটু খারাপ আছে, তার জন্য ত্রুটি মার্জনীয়। 2-4টে কথাই বলবো। 1947 সালের 15ই আগস্ট আমরা ব্রিটিশ শাসনের বেড়াজাল বা কঠিন যে কষাঘাত, সেখান থেকে নিজেদেরকে মুক্ত করে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম। এর পিছনে বহু মনীষী বিপ্লবীদের আত্মত্যাগ আছে, সেসব কথা ইতিমধ্যেই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের কিছু ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা ইতিমধ্যেই শুনেছি। যে কথা বলার সেটা হচ্ছে, আমরা কি আজ 2024 সালের 15ই আগস্টে পৃথিবীর বুকে, ভারতের বুকে দাঁড়িয়ে একবার নিজেদের প্রশ্ন করতে পারি, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা কি স্বাধীন হতে পেরেছি? আজ আমরা ভালো করে দেখলাম যে প্রতিষ্ঠানের যাবতীয় যতগুলি পারফরমেন্স হলো, তার মধ্যে অধিকাংশ 70 থেকে 80% পারফরমেন্স মেয়েদের তার মধ্যে সক্রিয় ভূমিকা আছে। ইভেন একটা মেয়েদের 9ম থেকে 9ম 10ম শ্রেণীর মেয়েদের একটা কোর গ্রুপ হয়ে তারা রিহার্সাল করার মাধ্যমে এই প্রতিষ্ঠানের মানে এই প্রোগ্রামটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেই জন্য তারা দীর্ঘদিন ধরে প্রয়াস করছে, সেগুলো আমার অগোচরে নেই। কিন্তু আমরা যেরকম সারাদিন শেষে স্কুল করে কাজ করে বাড়িতে যাই যখন, তখন আমরা দুমুঠো ভাতের জন্য আমাদের বাড়ির মা ভাত বেড়ে দেয় আর আমরা খেয়ে নিই। কিন্তু এই মেয়েদের, এই নারী শক্তির অপমান আপামর ভারতবাসী দেখেছে। কলকাতার মতো তিলোত্তমা কলকাতা, যার মানে গৌরব, যার গরিমা দেশের অন্যান্য শহরের থেকে আমি মনে করি অনেকটা বেশি, কারণ ব্রিটিশ ভারতে এটি রাজধানী ছিল। 1911 সালে এই রাজধানী কিছু কারণে বঙ্গভঙ্গ বিরোধ আটকানোর জন্য লর্ড কার্জন মানে এই বঙ্গভঙ্গ বিরোধ করতে চেয়েছিলেন, কিন্তু আমরা আটকে দেওয়ার জন্য আমাদের এই রাজধানী মানে মর্যাদা কেড়ে নেওয়া হয়। যাই হোক, সে অন্য কথা। কিন্তু আজ যে বিভিন্ন রকমভাবে সমাজের বুকে নারীদের লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে এবং নারীদের একটা ভোগ্য পণ্য বা একটা কোনো কমোডিটিতে আমরা পরিণত করেছি, সেই জায়গায় আমার তীব্র আপত্তি আছে। কারণ আমরা যারা পুরুষরা এই সমাজে দাপিয়ে বেড়াই, যারা এই সমাজটাকে মনে করি নিজেদের করতলে আমরা চালাচ্ছি বা আমরা এই সমাজটাকে একটা পুতুল নাচের মতো দড়ি দিয়ে নাচাচ্ছি, সেই সমাজ, এই প্রত্যেকটা পুরুষই কিন্তু একটা নারীর জঠর থেকে জন্ম লাভ করেছে। প্রত্যেকেরই একটা বাড়িতে মা আছে, প্রত্যেকের বাড়িতে একটা বোন আছে। যখন এই জিনিসটা নিজেদের মা বোনের সাথে কোনোদিন কোনো খারাপ ঘটনা ঘটে, তখনই সে উপলব্ধি করে। কিন্তু এইরকম করলে, এরকম আমরা চলতে দিতে পারি না। আমাদের এই নোংরামি, এই খারাপ জিনিসের একটা অবসান চাই। সুধী নাগরিক সমাজকে শিক্ষিত, তোমরা প্রত্যেকে পড়াশোনা শিখে জ্ঞান অর্জন করছো, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে এবং নারীদের দিকে একটা ভালো চোখে তাকাতে হবে। নারীরাও মানুষ। আমি কোনো নারীবাদী নই, আমি কোনো পুরুষবাদী নই, কিন্তু আমি মনুষ্যত্ববাদী। আমি নারীদের কোনো আলাদা কিছু জীব মনে করি না এবং তাদেরকে যেরকম পুরুষদের সম্মান দিয়ে কথা বলি বা যেভাবে তাদের সাথে সাবলীলভাবে মিশি, নারীদেরকে আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদেরকেও সমানভাবে এগিয়ে যেতে দেওয়া উচিত। এবং আমরা চেষ্টা করবো আজ থেকে প্রত্যেকেই, আমরা এখানে যারা যারা উপস্থিত আছি সকলকে একবার দেখাও, ঠিক আছে? প্রত্যেকে আমরা অঙ্গীকার করি যে যাতে আমরা আগামী সময় থেকে নারীদের সাথে এই অবিচার যেন আমরা নিজেরাও না করি এবং সমাজের কোনো স্তরে যদি কেউ কোনোভাবে নিজের ঘরে, গৃহস্থে, বাইরে, রাস্তায় কোনো স্তরে যদি কোনো নারীকে কেউ অপমানিত হতে দেখি, তাহলে যেন আমরা সোচ্চার হই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। मारे या कोई मारे ना, यहाँ अपनी भी थोड़ी अदा, थोड़ा अंदाज है।
हो तो हमको आजमाना। प्यार बाज हम, जान साज हम, इश्क बाज दिल वाले, कहते हैं हमको प्यार